এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে আমার একটা ছোট্ট স্কিন কেয়ার ভিডিও শেয়ার করব। অ্যান্ড যেহেতু উইন্টার সিজন চলছে, সো উইন্টারে আমাদের স্কিনের যত্ন নেওয়াটা খুবই জরুরি। সো প্রথমেই আমি প্লাম্পের এই ফেস ওয়াশটা দিয়ে ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে নেব। এই ফেস ওয়াশটা মূলত আপনার স্কিনটাকে খুব দ্রুত ডিপ ক্লিনজিং করতে হেল্প করে। অ্যান্ড যেহেতু এটার মধ্যে কিছুটা স্ক্রাবিং গ্রেন দেওয়া আছে, যার ফলে এটা আপনার স্কিন থেকে ডেড সেল রিমুভ করতে হেল্প করে। অ্যান্ড ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। অ্যান্ড এরপর আমি ইউজ করব আমার হোমমেড স্ক্রাবার। স্ক্রাবিং আমাদের স্কিন কেয়ারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সো আমি বেসিক্যালি আমার হোমমেড স্ক্রাবারটাই ইউজ করি, যেটার মধ্যে আছে সুগার, রোজ পাউডার, হানি, ভাইটামিনস অয়েল অ্যান্ড অলিভ অয়েল। অ্যান্ড এটাকে খুব আলতো হাতে মাসাজ করতে হবে। এটাকে আমি 10 মিনিটস আমার ফেসে রাখবো। অ্যান্ড এরপর এটাকে ওয়াশ করে ফেলবো। স্ক্রাবিং আমাদের স্কিনের ডেড স্কিনগুলি রিমুভ করে, যার কারণে আমাদের স্কিন অনেক বেশি সফট হয়ে যায়। অ্যান্ড এরপর আমি ইউজ করব হোয়াইটনিং অরেঞ্জ ফেস প্যাক, যেটার জন্য লাগবে 1.5 টিস্পুন হোয়াইটনিং অরেঞ্জ পিল পাউডার, 1/2 টিস্পুন রোজ পাউডার, 1 টিস্পুন হানি অ্যান্ড 1 টিস্পুন রোজ ওয়াটার। সো এটাকে আমি 15 to 20 মিনিটস ফেসে রেখে ড্রাই হয়ে যাওয়ার পর একটু পানি নিয়ে মাসাজ করে ওয়াশ করে ফেলবো। অ্যান্ড স্কিন কেয়ার করার সময় একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে, স্কিনে যে কোনো ধরনের প্রোডাক্টই ইউজ করেন না কেন, সেটাকে খুব ভালোভাবে ওয়াশ করতে হবে, যেন সে প্রোডাক্টটি আপনার স্কিনে পোরসের ভেতরে না থাকে। অ্যান্ড ইটস মাই মোস্ট ফেভারিট পার্ট, সুদিং জেল। সো আমি স্যাফরনের এই সুদিং জেলটা ইউজ করি, যেটা আমার স্কিনটাকে গ্লোয়িং রাখতে অনেক বেশি হেল্প করে। সুদিং জেলের বেস্ট পার্ট হলো এটার কোনো সাইড এফেক্ট নাই, এটা অল টাইপ অফ স্কিনে ইউজ করা যায়। সুদিং জেলটা রেফ্রিজারেটরে রেখে ইউজ করা ভালো, এতে করে যখনই আপনি বাহির থেকে এসে আপনার স্কিনে এই জেলটা ইউজ করবেন, আপনার স্কিনের পোর্সগুলিকে মিনিমাইজ করতে হেল্প করবে। অ্যান্ড এরপর আমি ভালো করে ফেসটাকে ওয়াশ করে নিলাম আবারও। অ্যান্ড সি আমার স্কিন কতটা গ্লো করছে। অ্যান্ড এরপর আমি এই রাইস সিরামটা ইউজ করব, যেটা আমি অ্যাজ ইউজুয়াল রেগুলার নাইট কেয়ার ইউজ করে থাকি। অ্যান্ড এই সিরামটা আমার খুব পছন্দের একটা সিরাম, যেটা আমার স্কিনটাকে সফট করতে, ময়শ্চারাইজ করতে অনেক বেশি হেল্প করে। অ্যান্ড আমি লিপসের জন্য এই দুইটা প্রোডাক্ট অ্যাজ ইউজুয়াল ইউজ করে থাকি। এই লিপ ময়শ্চারাইজারটা 24 আওয়ার্স পর্যন্ত আমার লিপটাকে ময়শ্চারাইজ রাখতে হেল্প করে। অ্যান্ড যাদের ঠোঁটে চামড়া ওঠে অথবা এই উইন্টার সিজনে ঠোঁট ফেটে যায়, তারা চাইলে এটা ইউজ করতে পারে, এটা অনেক হেল্পফুল। অ্যান্ড এরপর আমি লিপ সিরামটা ইউজ করলাম, যেটা আমার লিপসটাকে একটু পিঙ্ক করতে হেল্প করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আমার আইল্যাশ গ্রো করার জন্য ক্যাস্টর অয়েল ইউজ করে থাকি। কজ আমি অ্যাজ ইউজুয়াল অলওয়েজ মাস্কারা ইউজ করি, যার কারণে আমার ল্যাশ ফল হয়। সো এটা আমার ল্যাশ গ্রো করতে অনেক বেশি হেল্প করে, বাট যাদের চোখে অ্যালার্জির প্রবলেম আছে তারা এটা স্কিপ করবেন। অ্যান্ড ফাইনালি আমার স্কিনটা অনেক বেশি সফট অ্যান্ড গ্লো হয়ে গিয়েছে। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড নোটিফিকেশন বেল অন করে দেবেন, যেন আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনার ফোনে সবার ফার্স্টে নোটিফিকেশন চলে যায়। সো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।